আসো রে ভাই আসো, টিকটিক করা চমৎকার ঘড়ি নিয়ে যাও। সময় বয়ে যাচ্ছে, হাতের কবজি খালি দেখাচ্ছে। আসো, সস্তায় নতুন ঘড়ি নিয়ে যাও। ঠুংঠুং দাদু তার পুরনো ঘড়ির দোকানে বসে প্রতিদিন এভাবেই চিৎকার করে ঘড়ি বিক্রি করতেন। আর যখনই সময় পেতেন তিনি চুপচাপ একটি বিশেষ সোনালি ঘড়ির ওপর কাজ করতেন। কিন্তু ঠুংঠুং দাদু একা থাকতেন না, তার সাথে থাকত তার ৮ বছরের অনাথ নাতনি নিমি। প্রতিদিন দুপুর হলেই নিমি দাদুর জন্য খাবার নিয়ে আসত এবং দাদু নাতনি মিলে একসাথে বসে খেতেন। সন্ধ্যা নামলে দাদু নিমিকে কাঁধে বসিয়ে বাড়ি নিয়ে যেতেন। বাড়ি ফেরার পরও ঠুংঠুং দাদু সেই বিশেষ ঘড়িটি নিয়েই পড়ে থাকতেন। একদিন নিমি সরলভাবে জিজ্ঞেস করল, দাদু, এই ঘড়িটা কার জন্য? আপনি এতে এত সময় কেন দেন? দাদু হেসে নিমির চুলে হাত বুলিয়ে বললেন, এটা তোর জন্য মা। যেদিন এটা সুর বাজবে না সেদিন তোর আর কখনো একাকিত্ব বোধ হবে না, মনে হবে তোর দাদু সব সময় তোর আশেপাশেই আছে। এক বেয়োগান্তক মোড়। কিন্তু সময়ের হয়তো অন্য কিছু মঞ্জুর ছিল। কয়েক মাস পর ঠুংঠুং দাদুর শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। তাকে শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হলো। যাওয়ার সময় তিনি কাঁদতে কাঁদতে নিমিকে বললেন, কেঁদো না মা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব আর তোর ঘড়িটা সম্পূর্ণ করব। দেখতে দেখতে ২ সপ্তাহ কেটে গেল। গ্রামে খবর এলো যে ঠুংঠুং দাদু আর এই পৃথিবীতে নেই। গ্রামবাসী আর প্রতিবেশীরা নিমিকে বোঝাত, কাদা বন্ধ কর নিমি, দাদু আর ফিরে আসবে না। কিন্তু নিমির তার দাদুর কথার ওপর পূর্ণ বিশ্বাস ছিল। সে প্রতি রাতে সেই অসম্পূর্ণ ঘড়িটিকে বুকে জড়িয়ে ধরে ঘুমাত। সেই ঘড়িটি তখন ছিল কেবল একটি খালি পিতলের বাক্স, যাতে না ছিল কোনো কাঁটা, না ছিল কোনো মেশিন। এক অলৌকিক জন্মদিন। দেখতে দেখতে ১ বছর কেটে গেল। নিমি সেই খালি ঘড়িটির দিকে তাকিয়ে কাঁদছিল, কারণ সেদিন ছিল তার জন্মদিন। কিন্তু তখনই হঠাৎ সেই ঘড়ি থেকে খুব ধীর একটা আওয়াজ এলো, টিক। দেখ, ঘুমিয়েছে সূর্য, জেগেছে রাত, ভয় পাস না মা, দাদু আছে তোর সাথ। নিমির চোখ কপালে উঠল। যেই ঘড়িটি গত ১ বছর ধরে খালি আর প্রাণহীন ছিল, তার ভেতর থেকে খুব সুন্দর একটি সুর বাজতে শুরু করল। ওটা সেই সুর ছিল যা তার দাদু তার জন্য গুনগুন করতেন। নিমি অবাক হয়ে পিছন ফিরে তাকাল এবং যা দেখল তাতে তার গায়ের লোম খাড়া হয়ে গেল। দাদু তার সামনে দাঁড়িয়ে আছেন, তার মুখে এক অদ্ভুত জ্যোতি। তিনি হাত বাড়িয়ে বললেন, বলেছিলাম না মা, আমি আমার কাজ অসম্পূর্ণ রাখব না। শুনেই নিমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, দাদু, আপনি ফিরে এসেছেন? দাদু হেসে বললেন, আমি গিয়েছিলামই বা কবে? এখন যখনই তুই ভয় পাবি বা একা বোধ করবি, শুধু এই ঘড়ির সুরটা শুনে নিস। আমি সবসময় তোর কাছেই থাকব, আর কাঁদিস না। চিরস্থায়ী ভালোবাসা। পরদিন সকালে যখন নিমির ঘুম ভাঙল, তখন ঘরে কেউ ছিল না। তার মনে হলো হয়তো ওটা একটা খুব সুন্দর